সবাই কি এটি বক্তব্য শুনবে যাচ্ছেন তোমরা? হ্যাঁ, ওই খালি বক্তব্য দিয়ে যাবি, আপনারা শুনেই যাবেন। এটা একটা হিতে হিত বিচার নাই। ও উচিত কথা কইলে বক্তৃতা হয়। রাজাক স্যার, এই তোমার যে অভিযোগ দিছেন সে বিচারক করে এই 2 ঘন্টা থেকে বসে আছে, মানুষের আর কাজ নাই। বাবা কথা হলো কি, 1 ঘন্টা থেকে আসেন। 1 ঘন্টা না 2 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, অল্প টাকা ধৈর্য ধরো। এই আসছি নগদ, এই এলাকায় ফোন দিস না। ফোন দেন, এই লোকগুলো তো কাজ আছে, কাজ কামে দিন না। অল্প না খাই দেরি করো, এই খালি 10 মিনিটের মধ্যে আসবে, বুঝছেন? বুঝছেন, আসো ফোন দেই। কাটিয়ে দিয়েছি, তার মানে কি কাছাকাছি আসছি। আচ্ছা ঠিক আছে, বুঝছেন, কাছাকাছি আসছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? না ওই কাম আছিল তো, বুঝেন না? গ্রামের মধ্যে যত বিশেষ সালিশ সবই খালি আমাকে খালি করার না। এই যে মানুষ যে ভালোটা বাসে আমাকে না, এই জন্যই তো আমার কাছে যায়। ওই একটা বিশেষ কাজ করি আসলাম, ওই জন্যই দেরি হইল। ওই মানুষের কাজ কামের দিন তো, আমরা আপনার চাহিদা করিয়ে তাদের শেষ করে দিয়ে পাইলেই বাঁচি যায়। দেখ কিছু মনে করেন না, একটু দেরি হইলো তো। কেবা বিশেষ তো তাহলে শুরু করা যায় নাকি? হ্যাঁ আচ্ছা, মেয়ের বাপ আছে, ছেলের বাপ কো? ছেলের বাবু তো এখানে ছিল, একটু রাগী মানুষ তো, রাগতে হাতে ওইদিকে চলে গেছে। দাও ডাক দাও। ওই জসা, ও জসা, এই চেনাই এই বিচারক আসছে, আসে আর রাগ করিস না। বস ওইদিকে বস। রাজাক চা, তাহলে বলেন আপনার কি সমস্যা, একটু সবাই শুনুক, শুনি জানিয়ে একটু বিচারটা শুরু করি নাকি? একটু বলেন সমস্যা, বলেন আপনার কি সমস্যা। সবাইকে আসসালামু আলাইকুম। গ্রামবাসী ডাকছি, বাবা আছে। এখন আমার আর্জি হলো, আমার একটা মেয়ে, সে ঠিকমতো স্কুলে যাবার পায় না, রাস্তার মধ্যে তাকে জব্দ করে এবং বাড়ির মধ্যে মোবাইল আছে একটা, সেই মোবাইল সারাক্ষণ খালি এই মোবাইল করে, বুঝছেন, জব্দ করে। এখন আমার মেয়ে বাড়িতে এসে বাড়ির মধ্যে দেখবেন ওই যে চারা মারা ধরিয়া কিছু বলে চিঠি দেয়, নাম্বার দেয়, দিয়ে আমার মেয়েটা জব্দ করে। হ্যাঁ, এখন কথা হলো এই জব্দ করে করতে করতে আমার বেলায় ফের কিছু লাইন আছে, অনেকদিন ধরে লাইন। এখন এই যে লাইন যে আছে এটা কিন্তু আমি জানি না, আমি তো জানি না, কিন্তু মানুষও আমার কানে কানে কয় যে তোর মেয়ে তো এরকম শুরু করছে। আমার কথা হলো আমার মেয়ে তো এতটা খারাপ ছিল না। এখন এই যে পাশের গ্রামের যে জোহা, ওর ছেলে জোহা, হ্যাঁ জোহা, শোনো শোনো ভালো করে শোনো। এখন ওর ছেলে একটা চরম বেয়াদব, ওই ছেলে চরম বেয়াদব। সেই ছেলে আমার বাড়ির মধ্যে কারণে অকারণে শুধু শুধু আসিয়ে ঘোরাফেরা করে এবং আমরা যখন কেউ বাড়িতে থাকি না তখন বাড়িতে আসিয়ে আমার মেয়ে আলাপ করে, ওরা আমি আর নাই বলি। এখন এগুলো যন্ত্রণা নিয়েই গ্রামের মধ্যে আমার বসবাস, আমি আর মুখ দেখার পাইনি। আচ্ছা, গ্রামের মধ্যে বাইরে হইলে মাইসে আমাকে কথা কথা কয়, সমাজের মধ্যে মুখ দেখা দায়বাজি গেছে আমার। এখন আমি 10 জন ডাকছি, বাবাকে ডাকছি, এই যে জোহর ছেলে যে এরকম উৎপাত শুরু করছে আমার মেয়ের উপর, আমি এর একটা সঠিক বিচার চাই। এই বিচার না হওয়া পর্যন্ত অনুরোধ, একটা মানুষ তোমরা যে উত্তর খণ্ডন, আমি সঠিক বিচার চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি, আমি আর কথা বলবো না। বসো। আসসালামু আলাইকুম। চিন্তা করছে মুরব্বীরা শুনছেন? তাহলে আমরা তো রাজ্জাক স্যার কথা শুনলাম। হ্যাঁ, এখন জোহা স্যার তারও কথাটা শুনি, তাই কি কয়। হ্যাঁ
কি কর হ্যাঁ শোনা দরকার আছে না তো ঠিক আছে আপনি বলেন। আসসালামু আলাইকুম। সেটা হলো আজকে যে বিচার আমার ছেলেক নিয়ে, আজকে যে বিচারক প্রথমত যে বিচার করবে আসছি তার আমি বিচার মানিনি। কে জোয়াসা তুমি এই লোকে এতগুলো লোকের বিচার মানবে না মানে? তুমি তো বেয়াদবি করতেছ এই মিটিং করতে বসিয়া। আচ্ছা 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 শোনেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে সবাইকে কিন্তু এই কথাটা বলিনি যে বিচারক তার বিচার আমি মানিনি। বিচারকের কাজ কি? হ্যাঁ, বিচারক কেমন হওয়া লাগবে? বিচারকের যোগ্যতা থাকা লাগবে, ভালো চরিত্রের বিচারক হওয়া লাগবে, তাহলেই না আমি মানবো। ঠিক না ব্যাঠি? হ্যাঁ, তাহলে এখানে যে বিচারক সে কি করে? সে তো সুদেরু। হ্যাঁ, সে তো সুদ খায়, সে তো মানুষের রক্ত চুষি নেয়, তার আমি বিচার কি মানবো? তাহলে আপনারা এই কথাটা কাগজ বাগিলেন কে? আপনারা এলাকার সম্মানী মানুষ, মান্যগণ্য মানুষ, কিন্তু যাই বিচার করবে রাখছি আমার ছেলের, সে তো সম্মানী নয়, সে তো সুদ খায়। আচ্ছা, আমরা এই জায়গায় যে বিচারের মধ্যে যে লোকগুলো আছি নাকি, আচ্ছা তারা কি অন্য ধর্মের মানুষ না মুসলমান? আচ্ছা মুসলমান নাকি? আচ্ছা, মুসলমানের যে হাদিস আছে সেটা আপনারা জানেন না? যে সুদ খায় সে কি? সুদ খাওয়া যে কথা, জেনা করা একই কথা। আমার ছেলে ওই রাজ্জাকের মেয়ের সাথে না ফোনে কথাই কইছি, না সম্পর্কই কইছি। সম্পর্ক তো খারাপ জিনিস নয়। হ্যাঁ, আর সেটা বিচার দিছি আবার কাক? যাই সমাজের সাধারণ মানুষের পকেট থাকিয়ে সবকিছু লুটিয়ে নেয়, রক্ত চুষি খায়। হ্যাঁ, সে তো জেনাও করে নাই, জাস্ট কথা কইছি। হ্যাঁ, একসাথে লেখাপড়া করে, সম্পর্ক করতেই পারে, ও তো সুদ খায়। আপনারা জানেন না হাদিসের মধ্যে আছে না? আপনারা যারা এই যে মুসলমান মানুষ যারা আছেন আপনারা এখানে, আপনারা তো সবাই জানেন এটা আমাদের শেষ নবীরও কথা যে 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, সেই সুদকারী 36টা মেয়ের সাথে জেনা করে, এইরকম মানে ধরেন যে পাপ ব্যভিচার, ওই তো অল টাইম সুদ খায়, লক্ষ লক্ষ টাকা করছি। ঠিক আছে, ছাউনির ঘর থাকিয়ে 3 তলা বিল্ডিং দিছে। ওই আগে কি আছিল আপনারা জানেন না? সমাজের মানুষ জানেন না কি আছে? ওই আমার মতোই গতর খাটি খাইছি, অন্যের জমিত কামলা দিয়ে খাইছি, আর আজকে টেকালা হয়েছি। টেকা কই থেকে আসে? এই যে আপনারা আমার যারা গতর খাটা মানুষ, তা আমার পকেট থাকিয়ে প্রতি মাসে মাসে যে ইন্টারেস্ট সেগুলো নিয়ে তাই আজকে টেকালার মালিক। ঠিক আছে, সে এখন হয়েছে এলাকার প্রতিনিধি, সে বলা হয়েছে বিচারক। আমি ওই বিচারক মানিনি। আপনারা যে যাই কর, কি কন কথা কন না কে? ঠিক আছে, শোনো, এই শোনো, সবাই কি বক্তব্য শুনবে যাচ্ছেন তোমরা? হ্যাঁ, ওই খালি বক্তব্য দিয়ে যাবি, আপনারা শুনেই যাবেন, এটা একটা হিতে হিত বিচার নাই। ও, উচিত কথা কইলে বক্তৃতা হয়, উচিত কথা কইলে বক্তৃতা হয়। হ্যাঁ, আমি যখন আপনাদের বাড়ি যাই, আমি তো গতর খাটি খাই, তখন কি দেন? পিড়ে দেন, চাচা বৈশো। আর এই রকম সুদেরু যে সাধারণ মানুষের রক্ত চুষি খায়, তারা যদি আপনাদের বাড়ি যায়, চেয়ার কোনা দেন, ভাই সাহেব বসেন, কতদিন পর আসছেন বাবা, কি সমাচার, মানে কদরে আলাদা, সম্মানে আলাদা। হ্যাঁ, শোনেন, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের মতো আমিও সাধারণ মানুষ, এই ধরনের সুদেরুদেরকে যারা ব্যভিচার করিয়ে টাকা পয়সার পাহাড় করছে, তাদেরকে এই ধরনের আসনে বসান যাবে না। আচ্ছা, সবাই যে ঠিক ঠিক কমান আসছেন, এদিকে সুদীর বিচার করবে আসছেন না মোর মেয়ের বিচার করবে আসছেন তোমরা? হ্যাঁ, এই দেখো, এই যে দেখছেন, মানে ওই যে বোঝেন না, টেকা
টাকা দিয়ে নিয়ে আসছি, এই যে কামলাটাক নিয়ে আসছি, তাই বলে বিচারক। ঠিক আছে, চামচামি করে। দেখো দেখো, কয়দিন আগে ধরো যে ওই যে গাউন পট্টি শার্ট পরি বেড়াইছি, আর তার দেখছে মেয়ের বাপ দামি পাঞ্জাবি পরি বেড়ায়। এখন এই টাকা কোটি টাকা পাইলো, কয় টাকা ইনকাম করে ও? হ্যাঁ, এই যে ইনি কিন্তু বিচারক নয়, ইনি আপনার আমার শত্রু। শোনেন, আপনার সম্মানী মানুষ, অনেক সময় ধরে হয়তো অপেক্ষায় আইসলেন, আমিও আইসলাম। ঠিক আছে, আমি কিন্তু জানি না এই রকম সুদেরু জেনাকারী রক্ত চোষাকারী এখানে বিচার করবে আসবে আমার ছেলে। ঠিক আছে, আমি এই বিচারক মানি নে। আপনারা এখানে আছেন, আমার ছেলে যদি অপরাধ করি থাকে, ঠিক আছে, ভালো মানুষ নিয়ে আসি ওই বিচারের আসনে বসান। ওই আসনটা আগে ক্লিয়ার করেন, তারপর আমার ছেলে অপরাধ করছে, আমার ছেলের বিচার করবেন, যে শাস্তি হয় আমি সেটাই মানি। তারা আরো কি করে জানে, নতুন পদ্ধতি আবিষ্কার করছি। ঠিক আছে, মানব কল্যাণ দরিদ্র সমবায় সোসাইটি বা সমিতি এইরকম করিয়ে ধরো যে টাকা ছাড়ায় তোমার ঘরের কাছে, সপ্তাহে কিস্তি নেও, মাসে কিস্তি দেও, বছরে কিস্তি দেও, ধানের উপর টাকা দিছে, চারু পাশে আপনাদের মাথা নষ্ট করে ফেলাইছে। সারাদিন গতর খাটিয়ে 500-700 টাকা কামাই করেন, আর ওই চিনতে মাস শেষ হলে এইরকম সুদেরু মহাজনে ঘরক কিভাবে টাকা দেওয়ান, আর টাকা না দিয়ে পান, তাহলে কি আচরণ করে এরা সেটা তো জানে না। তখন তো আর এই ভদ্রতা দেখা যায় না, দেখা যায় কথা বললে কে দেখা যায়। তাহলে এখন আপনারা কোন, আপনারা এখানে মুসলমান আছেন, আমিও মুসলমান, আপনারা কি এই রকম সুদেরু, এই রকম দুষ্কৃতিকারী, এই রকম রক্ত চোষাকারীর বিচার মানবেন? তাহলে যদি না মানেন তাহলে আপনারা চলি যান, আমিও চলি যাই। ওই মেয়ের বাপ একটা ভালো লোক নিয়ে আসুক, ভালো বিচারক নিয়ে আসুক, আপনাদেরকে ডাকুক, আমি মানিয়ে নেব। ঠিক আছে, এই বলি আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা এখন চিন্তা করি দেখেন, এই বিচারের এই জায়গায় থাকবেন চলি যাবেন আমার সাথে, তাহলে কি আপনারা থাকবেন? যদি না থাকেন তাহলে আইসো আমার সাথে, আইসো। আমার মেয়ের বিচার কেন কেউ জান না, কেউ জান না, কেউ জান না। জওয়ানি বড় ভাই সবাই কোনায় গেলেন কোনা, তাহলে মোর মেয়ের বিচারের কি হবে এখন? সবাই আইসো, কই গেলেন সবাই? হ্যাঁ, আসো। কেবা এখন মোর মেয়ের বিচার কি হইবে? তোর ভাই মেয়ের বিচার কি অপমান আমি হইলাম? হ্যাঁ, তোমার এই বিচার করে আসি আমার মান সম্মান সুখ চলে গেল। থাকো, তোমার বেডিং নিয়ে থাকো। কথা ঠিকই কইছি, মোর মেয়ের বিচার হোক আর না হোক, কিন্তু এই রকম অবিচারক মানুষ মুই আর কোনোদিন ডাক পান না, কোনো দিনও না। যতদিন পর্যন্ত ভালো মানুষ পাম নাই ততদিন পর্যন্ত মুই আর মানুষ ডাক পান না। এই ধরনের বিচারকের দরকার নাই। মোর মেয়ের বিচার হোক বা না হোক, কপালের লিখুন।